আমাদের মধ্যে ঐক্যের প্রয়োজন, আমাদের ডেডিকেশন প্রয়োজন, আমাদের কমিটমেন্টের প্রয়োজন। আমাদের সামনে কঠিন পরীক্ষা এবং সেই পরীক্ষায় কিন্তু আমাদের উত্তীর্ণ হওয়া লাগবে। আজকে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদ শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উদ্যোগে আয়োজনে আমাদের বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী কর্মচারী ফেডারেশনের আলোচনা সভার সংগ্রামী সভাপতি, আমাদের মধ্যে উপস্থিত, সময় স্বল্প নাম উল্লেখ করছি না, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ যারা ইতিমধ্যে বক্তব্য দিয়েছেন, আমার সম্মুখে উপস্থিত বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত সম্মানিত কর্মচারী ভাইয়েরা, আপনাদের সকলকে শাহজালাল এবং শাহফরানের পূর্ণভূমি সিলেটে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, আমরা দুঃশাসন দেখেছি, দলীয়করণ দেখেছি, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে ভুলণ্ঠিত হতে দেখেছি, আমরা বাংলাদেশের মাটিকে অপবিত্র হতে দেখেছি। আজকে যারা আপনারা এখানে বসে আছেন, আমাদের সম্মানিত কর্মচারী ভাইরা, আপনারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কাজ করেন, দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় আপনারা নির্যাতিত ছিলেন, নিপীড়িত ছিলেন, বঞ্চিত ছিলেন, পদোন্নতি বঞ্চিত ছিলেন না? আপনাদেরকে মানুষ তারা মনে করেনি, কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে। আমাদের অনেক শিক্ষক আছেন যাদের কোনো পদোন্নতি হয়নি, তাদেরকে প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হয়েছে। আপনারা যারা চাকরিতে আছেন, সেই থাকাকে চাকরিতে থাকা বলে না তো, মাথা নিচু করে দাসত্ব মেনে নিয়ে আপনাদেরকে চলতে হয়েছে, পদে পদে আপনাদেরকে কষ্ট করতে হয়েছে। সেই কষ্টের জবাব দেওয়ার কিন্তু সময় এসেছে। জবাব কিন্তু আপনারা দিয়েছেন, নতুবা আপনাদের সন্তানরা দিয়েছে, আপনাদের সন্তান দিয়েছে, আপনি না দিলেও আপনার সন্তান দিয়েছে, অথবা আপনার আত্মীয় স্বজন দিয়েছে। সুতরাং যে রক্ত, যে ত্যাগের বিনিময়ে আমরা এই দেশটি পেয়েছি, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 31 দফা দিয়েছেন, বলেছেন বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে। সেই লক্ষ্যে কিন্তু আমাদের কাজ করতে হবে। আমাদের উৎফুল্ল হওয়ার খুব বেশি প্রয়োজন নেই, তো কোনো কারণও নেই। উনি বলেছেন সামনে আমাদের কঠিন সময় আসছে, আমরা কিন্তু ক্ষমতায় নাই, ক্ষমতায় যেতে হবে। সেই যাওয়ার জন্য আমাদের জনগণের কাছে যাওয়া লাগবে। সেই জনগণই কিন্তু আমাদেরকে ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় বসাবে। সুতরাং আমরা যে জায়গাতে আছি, আমরা প্রত্যেকের অবস্থান থেকে আমাদের কিন্তু কাজ করতে হবে, এবং এটি হচ্ছে বাস্তবতা। আজকে আমরা শুনতে পাই যে 1 বৎসরের ভিতরে জুলাই বিপ্লবের যারা নিহত হয়েছে, যারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল, তাদের বিচার করা হবে। আজকে আমাদের দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন, উনি এসেছিলেন সিলেটে। আমাদের রুহুল কবির রিজভী, আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব এসেছিলেন। ওনারাও কিন্তু এই প্রশ্নটি রেখেছেন যে শুধু কি জুলাই বিপ্লবের দোষীদের বিচার করার জন্য এই সরকার এসেছে, নাকি গত 1.5 দশক যারা তিলে তিলে আমাদের সন্তানদের হত্যা করেছে, আমাদের নেতা কর্মীদেরকে গুম করেছে, তাদের বিচার কি হবে না? তাদের বিচার করতে হবে। কারণ গত 1.5 দশক থেকে এই সরকারের পতনের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী বাংলাদেশের আনাচে কানাচে রাজপথে আন্দোলন গড়ে তুলেছে। অনেকে খুন হয়েছে, নিখোঁজ হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। তাদেরকে যারা খুন করলো, গুম করলো, পঙ্গুত্ব বরণ করার মতো পরিস্থিতি তৈরি করলো, তাদের কি বিচার হবে না? অবশ্যই বিচার করতে হবে। এটি হচ্ছে বাস্তবতা। সুতরাং আজকে আমাদের মধ্যে ঐক্যের প্রয়োজন, আমাদের ডেডিকেশন প্রয়োজন, আমাদের কমিটমেন্টের প্রয়োজন। আমাদের সামনে কঠিন পরীক্ষা এবং সেই পরীক্ষায় কিন্তু আমাদের উত্তীর্ণ হওয়া লাগবে। আমি আহ্বান জানাবো আপনাদের কাছে যে আমরা সম্মিলিতভাবে কিন্তু আমরা শক্তি। আজকে আমাদের আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী কর্মচারী ফেডারেশনের সম্মানিত নেতৃবৃন্দ যারা আছেন, অথবা আমাদের এই পাবলিক বিশ্ববিদ্যালয়, সাস সহ মেডিকেল বিশ্ববিদ্যালয়, আপনারা সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানেন, এখানে হয়তো আমাদের অনেকেই আছেন।
এই বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে বিগত দিনে যিনি ভিসি ছিলেন তাদের শাসন নামে সেই ভিসির বিরুদ্ধে মামলা হয়েছে দুর্নীতির অভিযোগে। এই বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বাণিজ্য কি পর্যায়ে গিয়েছিল সেটা এখানে যারা আছেন বলতে পারবেন। দ্যাট ইজ প্রত্যেকটি প্রতিষ্ঠানকে তারা দলীয়করণ করেছে, প্রত্যেকটি প্রতিষ্ঠানকে তারা দুর্নীতির আখড়া বানিয়েছে। আজকে একটি মুক্ত পরিবেশে আমরা আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে দূষণমুক্ত দুর্নীতিমুক্ত করতে চাই এবং আপনারা যারা নির্যাতিত ছিলেন, নিপীড়িত ছিলেন, বঞ্চিত ছিলেন, আপনাদেরকেই কিন্তু সামনে এগিয়ে আসতে হবে। আজকে যারা সম্মানিত কর্মচারী ভাইয়েরা আছেন, আপনারা বিগত দিনে কষ্ট করেছেন, কিন্তু মনে রাখবেন আমাদের দলের ভিতরেই আমাদের অনেক কর্মচারী আছেন যারা বিগত সময় সেই ফ্যাসিস্ট সরকারের সাথে হাত মিলিয়ে সমঝোতা করে দালালি করে আপনাদেরকে বিপদগ্রস্ত করে কিন্তু সময় পার করেছেন। তারা যাতে কোনো সুযোগ নিতে না পারেন এ ব্যাপারে কিন্তু আপনারা সতর্ক থাকবেন। তারা সামনের সারিতে বসার চেষ্টা করবে, নেতা সাজার চেষ্টা করবে, সুবিধা নেয়ার চেষ্টা করবে, তখন আবার আপনারা পিছনের সারিতে যাইয়েন না। কিন্তু আমি গতকালকেও ছাত্রদলের বিএনপির একটি প্রোগ্রামে বলেছি যে যারা দীর্ঘ 1.5 দশক আন্দোলনে ছিল, ধারাবাহিকভাবে আন্দোলনে ছিল, নেতৃত্ব দিয়েছে, জীবন বাজি রেখে যুদ্ধ করেছে, জীবনের মায়া ত্যাগ করে যুদ্ধ করেছে, যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে উনি পালিয়ে যাননি, কিন্তু স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, অস্ত্র হাতে নিয়েছেন, যুদ্ধ করেছেন এবং এই সিলেট 15ই ডিসেম্বর প্রথম মুক্ত হয় জিয়াউর রহমানের নেতৃত্বে। উনি আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। উনি সেই ব্যক্তি ছিলেন যিনি অতি সাধারণ জীবন যাপন করতেন। উনি হেঁটে হেঁটে কৃষকের ঘরে যেতেন, গিয়ে বলতেন যে তোমার ঘরে কি আছে, ডিম আছে কিনা দেখাও, শাকসবজি কি আছে, কি রেখেছো আমাদের জন্য, মেহমান আসলে কি খাওয়াবে। এরকম একজন নেতৃত্ব, এরকম একজন ব্যক্তিত্ব ছিলেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সুতরাং আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে, আপনারা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের সাথে সব সময় আছে। আপনাদের প্রতিটি সুখ দুঃখে বিগত সময়গুলোতে ছিল। আমরা যখন বিপদগ্রস্ত ছিলাম, আমরা সকলেই বিপদগ্রস্ত ছিলাম। এই যে একজন বক্তা বলেছেন আমরা 18ই জুলাইতে গ্রেফতার হই, 5ই আগস্ট রাত্রে 12টার পরে আমরা জেল থেকে বের হয়েছি। এই 22 দিন কি পরিমাণ নির্যাতন আমাদের সাথে করা হয়েছে এগুলো এখানে বলার দরকার নেই। কিন্তু আমরা সেই সময় আমরা বাচ্চা বাচ্চা ছেলেদেরকে জেলের ভিতরে যেতে দেখেছি। পুলিশ রাস্তায় এই সমস্ত ছোট ছোট বাচ্চাদেরকে স্কুলে পড়ে হাফ প্যান্ট পরা তাদেরকে ধরে লাঠি পেটা করে জেলের ভিতরে পাঠিয়েছে। ওজোরে কান্নাকাটি করেছে তারা, কিন্তু তাদের ভিতরে কমিটমেন্ট ছিল, দেশপ্রেম ছিল, সমাজ পরিবর্তনের জন্য তারা আন্দোলন করেছে। আজকে যদি সেই ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মারা, সেই অপশক্তি যদি আবারও আমাদের দেশকে সেই পূর্বাবস্থায় ফিরিয়ে নিতে চায়, তাহলে কি হবে একবার চিন্তা করেন। আমাদের সন্তানরা গুলি খেয়েছে। আমরা যদি এখন নীরব থাকি তাহলে তাদের রক্তের সাথে আমাদের বেঈমানি হবে। আমাদের স্বাধীনতার জন্য আমাদের সন্তানরা রক্ত দিয়েছে, সুতরাং তাদের সেই রক্ত বৃথা যেতে পারে না। আমাদের ইস্পাত কঠিন কঠোর মনোভাব নিয়ে এগিয়ে যেতে হবে। আপনাদের মনোবল আরো দৃঢ় করতে হবে। আপনারা কিন্তু একটি যুদ্ধ করে আজকের এই জায়গাতে এসে বসেছেন। আপনারা বীর, আপনারা যোদ্ধা। শত প্রতিকূলতার মধ্যে কিন্তু আপনারা আপনাদের অবস্থানে থেকে সংগ্রাম করেছেন, প্রতিবাদ করেছেন, কেউ চাকরি হারিয়েছেন, কেউ পদোন্নতি বঞ্চিত হয়েছেন, পদে পদে আপনাদেরকে অপমানিত হতে হয়েছে। সেই অপমানের প্রতিশোধ কিন্তু আমাদের নিতে হবে, নিতে হবে। যারা আমাদেরকে বিতাড়িত করেছে, অন্যায় করেছে, তাদের শাস্তি নিশ্চিত করার জন্য আমাদের কাজ করতে হবে। এটি হচ্ছে বর্তমানে সবচেয়ে বড় দাবি আমাদের। যারা দীর্ঘ 1.5 দশক আমাদের উপর জুলুম করলো, স্টিম রুলার চালালো, তারা কি এমনি পার পেয়ে যাবে? শুধুই জুলাই আগস্টের অপরাধীদের বিচার হবে? 1.5 দশকে যারা অন্যায় করেছে তাদের বিচার হবে না? অবশ্যই হওয়া লাগবে, অবশ্যই হওয়া লাগবে। এটি হচ্ছে বাস্তবতা। আমি শুধু আপনাদের এই অনুরোধটুকু করব, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে কথাগুলো বলেন, যে বক্তব্যগুলো দেন, যে মেসেজগুলো আমাদের দেন, সেটি সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে।
আমাদের যে 31 দফা আছে সেই 31 দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। সেই 31 দফার প্রতিটি দফা প্রতিটি মানুষের কাছে তার ভাষায় প্রকাশ করতে হবে। আপনি হয়তো সিলেটি ভাষা বুঝবেন না, কিন্তু সে আপনার ভাষা হয়তো আমি বুঝবো না, কিন্তু আপনি আপনার ভাষায় আপনার মানুষের কাছে সেটি পৌঁছে দেবেন। এটি হচ্ছে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য। আমরা বিশ্বাস করি আগামী দিনগুলোতে যে নির্বাচন আসবে, আমরা অনেককেই বলতে শুনি যে নির্বাচন বিলম্বিত হবে, সংস্কার প্রয়োজন। অবশ্যই সংস্কার প্রয়োজন, কিন্তু যৌক্তিক সংস্কারগুলো যৌক্তিক সময়ের মধ্যে করে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। এই কারণ একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য বাংলাদেশের মানুষ 1.5 দশক আন্দোলন করেছে। দীর্ঘ 1.5 দশক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশের মানুষ তার মুক্তির আন্দোলনে অংশগ্রহণ করেছে, এবং তার একটাই দাবি হচ্ছে মানুষ তার ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য, তার দেশের মালিকানা সে ফিরে পাওয়ার জন্য, এটির জন্য আন্দোলন করেছে। সুতরাং আমরা মনে করি অতি দ্রুত সময়ের মধ্যে মানুষ তার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তার পছন্দের প্রার্থীকে নির্বাচিত করে রাষ্ট্র ক্ষমতায় বসাবে। একমাত্র গণতান্ত্রিক সরকারই পারে আমাদের এই সমস্ত সমস্যাগুলো সমাধান করতে। সুতরাং আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি আসলে একটা বিয়ের অনুষ্ঠানে যাব। আজকে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সম্মানিত ভাইয়েরা যারা এসেছেন, আপনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কমিটমেন্ট থেকে, যে মনোবল নিয়ে আপনারা দূর দূরান্ত থেকে সিলেটে সেই অনুষ্ঠানটি পরিচালনা করছেন, অংশগ্রহণ করছেন, আমরা যেন আমাদের লক্ষ্যে পৌঁছতে পারি, আপনারা যেন আপনাদের লক্ষ্যে পৌঁছতে পারেন। আমরা অবশ্যই আপনাদের সাথে ছায়ার মতো আছি। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের সর্বস্তরের নেতাকর্মী আপনাদের পাশে সব সময় থাকবে ইনশাল্লাহ। এই ব্যাপারে আমি আপনাদেরকে আশ্বস্ত করে, আমরা যে পরিস্থিতিতে বর্তমানে আছি, আমাদের আন্দোলন কিন্তু শেষ হয়নি, আমাদের আন্দোলন চলমান, এবং সেই আন্দোলনেও কিন্তু আপনারা সচেষ্ট এবং সংগ্রামী ভূমিকা রাখবেন। এবং বিশেষ করে আজকের এই সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ যারা আছেন এখানে, আমি নাম বলি নাই, আমাদের তুফাইল, আমরা একসাথে জেলে ছিলাম। এখানে আমাদের শ্রমিক দলের আছেন সভাপতি, সেক্রেটারি, আমরা একসাথে জেলে ছিলাম। দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফসল কিন্তু আজকের এই দিনটি আমাদের। তো আমরা অনুরোধ করব, কোন অপশক্তি যাতে আমাদের এই স্বাধীনতা, সার্বভৌমত্বকে, আমাদের এই কথা বলার অধিকারকে, আমাদের পবিত্র মাটিকে যাতে অপবিত্র করার অপচেষ্টা না করে, এই ব্যাপারে আমরা প্রত্যেকে সচেষ্টা এবং সংগ্রামী ভূমিকা রাখবো। এবং এখানে আমাদের আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী কর্মচারী ফেডারেশনের সম্মানিত নেতৃবৃন্দ যারা আছেন, চমৎকার বক্তব্য দিয়েছেন। আমি আপনাদের প্রত্যেকটা বক্তব্যের সাথে একমত। আমরা মনে করি যে সম্মিলিতভাবেই সম্ভব আগামীর বাংলাদেশ বৈষম্যহীন করার। এই প্রত্যয় নিয়ে, এই দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগর শাখা জিন্দাবাদ। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ।